হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মুরগির মাংসের চপ। ইফতারিতে এরকম একটা স্পেশাল চপ খুব সহজে আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম পরিমাণ মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে এরকম ছোট ছোট সাইজে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন মাংসগুলোকে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মাংসগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন একটি মিক্সিং বলে 7 থেকে 8টি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একপাশে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি বিস্কুটের গুঁড়া। আপনারা এখানে সল্টের জাতীয় যে কোনো বিস্কুটই ব্যবহার করতে পারেন। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এরপর আলুর মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে সামান্য চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর মধ্যে মাংসের একটি পিস দিয়ে দিচ্ছি এবং মাংসটাকে আলু দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। কভার করা হয়ে গেলে মাংস আলুর মিশ্রণটাকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এরপর বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালো করে গড়িয়ে নিব। এখন একটি প্লেট নিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। সবগুলো চপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে চপগুলো দিয়ে দিচ্ছি।
চপগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে চপগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি চপগুলোও ভেজে নিব, তাই একে একে সবগুলো চপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে, এখন চপগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন মাংসের এই চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে মাংসের চপ ভাজলে ভাজার 2 থেকে 3 ঘন্টা পরেও ক্রিস্পি থাকবে আর খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।